যে গাজীপুরে খতিব সাহেব হিন্দুদেরকে নিধন করার জন্য যে মিথ্যার অভিনয় করেছে, এখন শালা নিজেই ফেসে গেছে। গেছে না? দেখছেন তো সংবাদ? এখন অভিনয়টা করতেছে, পাগল সাজতেছে। পাগল সাজলে এইবার আর ক্ষমা নাই। এইবার যদি প্রধান উপদেষ্টা পাগল বানিয়ে তাকে ক্ষমা করে দেয়, তাহলে সমস্ত সনাতনী ছাড়বে না। পাগল বহুত সাজানো হয়েছে। পাগল ইসকনের নাম বলতে পারে পাগল হলে না? ইসকন উপলক্ষ করে সমস্ত সনাতনীর হৃদয়ে তীরবিদ্ধ করেছে এবং তাদের সাথে ওই পাগলটাকে আশ্রয় করে, ওই খতিব সাহেবকে আশ্রয় করে বাংলার বুকে অনেক ভালো ভালো মানে চীনা মুখগুলো তারাও সনাতনীদের অত্যাচার করেছে, এমনকি রাস্তাঘাটে লাল সুতো দেখে হেনস্থা করেছে। করেছে না? এটা কি মিথ্যা অভিনয়? অভিনয় করলে কেউ কোনোদিন মাপ পাবে না, তার ফেসে যেতে হবে হবে হবে। এজন্য জেনে যাবেন, সনাতন ধর্ম কোনো মিথ্যা বলার জন্য নয়, সত্য বলার জন্যই সনাতন। আর যে সত্য ধরে আছে তিনি ভগবানের কোলে শুয়ে আছেন। হরি বল হরি বল। যিনি সত্যকে ধরে আছে তিনি ভগবানের কোলে শুয়ে আছে। মিথ্যার আশ্রয় করছে বিদায় এখন ওনাকে সব মুসলমান, ভালো ভালো জ্ঞানী মুসলমানও ওনাকে ঘৃণা জানাচ্ছে, থুতু বলছে ওনার কথার উপরে। ভালো জ্ঞানী মুসলমান যারা, আর যারা অন্ধ তারা ওর কথায় নেচে নেচে অনেক মানুষকে অত্যাচার করেছে। আর যারা ভালো, এখনো বাংলাদেশে ভালো ভালো জ্ঞানী মুসলমান আছে, ওলামা একরামগণ আছে। এই বাংলাদেশে এখনো হিন্দু মুসলমান প্রীতির বন্ধন আছে। দেখবেন ইউটিউব খুলে অনেক মুসলমান এখন ওকে থুতু ফেলছে। এর একটাই কারণ, ওই মিথ্যাকে, যারা সত্যবাদী মানুষ তারা কোনোদিন মিথ্যাকে আশ্রয় দিতে চায় না, পারে না। কি পারে? কষ্ট পাচ্ছেন নাকি আমার কথাটা? আমি সত্যটাকে তুলে ধরার জন্য, ওনার নাম না বললেও চলতো, কিন্তু ওনার নামটা বলছি শুধু সত্যটাকে তুলে ধরার জন্য। মাহাবুল্লাহ না কি জানো, ওনার ছেলে একেবারে সবার ধুতি খুলে দেবে। এখন তোমার বাবার ধুতিটাই ঠিক করে রেখো কর্তা। বলবার সময় তো উস পাও না। মিথ্যাটারে সাজাইয়ে কত কিছু করলো সনাতনীদের, কিন্তু সনাতনী যদি সত্যকে আশ্রয় করে থাকে তাহলে ভগবান তাদেরকে রক্ষা করবেই করবে। এতে কোনো ভয় নাই, ভয় নাই, ভয় নাই। হরি বলে হরি বল।